নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। দেখো, আজকে আমি একটা আবার নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, আর তার মধ্যে ফোড়নে দিচ্ছি। দেখো, জিরে দিলাম কতগুলো ফোড়নে, আর দিচ্ছি এই যে হিংটা দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি কি দেব দেখো, সিদ্ধ করা আলু, এটাকে আমি হাতে করে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এটা একটা পুর হবে, আমি যে রেসিপিটি বানাবো সেই রেসিপির পুর বানাবো এটা, যার জন্যে এগুলো দিয়ে দিলাম। আর একটু কড়াইশুঁটি নিয়েছি, আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর কি মিক্স করবো এবার দেখো। এবার দেখো, আমি একটু পনির, আমার ঘরে বানানো পনিরটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো, আমার পুরো পনিরটা গ্রেট করে নেওয়া হয়েছে। এবারে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য, জাস্ট এক ফোঁটা, এক চিমটে। আর একটু ঘরে বানানো আমার হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। বেশ পুরটা একটু বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। একটু নেড়ে নিচ্ছি আমি। একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কতগুলো কাঁচা লঙ্কা কুচো আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ধনে পাতা, হ্যাঁ, এগুলো দিয়ে দিলাম। এবার একটু আমি নেড়ে নেব সুন্দর করে। এবার আমার পুরটা তাহলে রেডি হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, পুরটা আমার রেডি। পুরটা রেডি করে একদম প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়ে আসি। যা মশলা বানাতে আমি কতগুলো কাজু নিয়েছি, কয়েকটা কাঠবাদাম নিয়েছি, আর কতগুলো তোমার চারমগজ আর কিশমিশ নিয়েছি। এর সাথে টক দই দেবো, দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। দেখো, আমি একটা থালার মধ্যে, এই পাত্রটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর পাঁপড় নিয়ে নিয়েছি। এবার পাঁপড়টা আমি এই জলের মধ্যে ভিজাবো, হ্যাঁ, ভিজিয়ে নেব, একটু নরম করে নেব। নরম করে নিয়ে কিছুক্ষণ 2-1 মিনিট রাখবো, 1 মিনিট বা কয়েক সেকেন্ড মতো রেখে ভিজিয়ে নিচ্ছি। ভিজে গেছে। এবারে আমি আর একটা পাঁপড়কে ভেজাতে দিয়ে দিলাম। এবারে দেখো, এর মধ্যে আমি এবার পুরটা ভরে দেব। যে পুরটা বানিয়েছিলাম, সুন্দর একটা পুর বানিয়েছি, এই পুরটা মধ্যে ভরে দিচ্ছি। এবারে আমি এটা মুখটা এরকমভাবে মুড়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এবারে আমি এদিকে দিয়ে আর এই দিক করে মুখটা মুড়ে দিলাম, মুড়ে দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে আমি আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো, এই যে জলে ভিজিয়ে দিয়েছিলাম, জল থেকে ঝেড়ে তুলে নিলাম, পাঁচটাতে রাখলাম। আবার সেমভাবে পুরটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব ইজি ব্যাপার, তোমরা এরকমভাবে বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটি। পাঁপড়ের পুর ভরা রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ, অসম্ভব সুস্বাদু হয় খেতে। ব্যাস, এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে রেডি করে নিয়ে চলে আসছি। দেখো, আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এবারে আমি যে পাঁপড়গুলো রেডি করে নিয়েছিলাম, ওই পাঁপড়গুলো তেলের মধ্যে দেব, দিয়ে ভাজবো, ভেজে ভেজে তুলে নেব। দেখো, আমি এবারে উল্টে দিচ্ছি পাঁপড়গুলো। দেখো, একটা সাইড ভাজা হয়ে গেছে, এই যে, আর একটা সাইড উল্টে উল্টে সব পাঁপড়গুলো আমি, ভারী সুন্দর হবে কিন্তু খেতে, তোমরা অবশ্যই বানাবে। দেখো, সুন্দর কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর ফুলেছে। দেখো, একদম
ফুলে ফুলে মানে দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব উঠিয়ে নিচ্ছি। দেখো আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়ন দেব। ফোড়নে তোমার দিচ্ছি কতগুলো গোটা গরম মশলা, ছোটো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা এই দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হবে, ভারী সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তারপরে আমি দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু আদা আছে, জিরে আছে আর তোমার ধনে আছে। আদা জিরে ধনে 1 চামচ আমি বাটা দিয়ে দিলাম তেলের উপরে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আছে। এটাকে আমি একটু কষিয়ে নেব মশলাটা। আমি যে বাদামের পেস্টটা করে এনেছিলাম তার মধ্যে তোমাদের দেখাচ্ছি দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখো আমার আদা জিরে ধনে বাটাটা একদম মশলাটা কষানো হয়ে গেছে, প্রচুর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু কিশমিশ কাঠবাদাম যেগুলো বেটে নিয়েছি আর সাথে দই আছে সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এর জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা হলুদ দেব না, হলুদ পড়বে না। হ্যাঁ, এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। মশলা করছি রান্না। আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে করে রোখড়ে নিয়ে। দেখো আমার গ্রেভিটা প্রায় হয়েই এসছে। দেখো আমার গ্রেভিটা ফুটে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পাঁপড়ের গুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা অফ করে দিচ্ছি। আমার রান্না ডান রেডি। এবার কিছুক্ষণ পর আমি স্ট্যান্ডিং টাইমের পর আমি তোমাদের সার্ভ করে দেখাবো। 1 চিমটা আমি ঘি দিয়ে দিচ্ছি, আমার ঘরে বানানো ঘি। দেখো আমার পাঁপড়ের পুরভরা পাঁপড়ের রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা মানে এই রেসিপিটা অবশ্যই একবার বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। অসম্ভব সুন্দর হয়, আমি কথা দিচ্ছি। তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে তারপর বলবে। তাহলে আজকের মতো টাটা।